আপনারা জানেন, আমরা এর আগে অনেকবার বলেছি যে শ্রীলঙ্কার মতো এই সরকারের গায়েও কাপড় থাকবে না। আজকে আপনারা দেখেন, সত্যিকার অর্থে এই সরকারের গায়ে আর কোনো কাপড় নাই, এই সরকারের কোনো লজ্জা নাই, এই সরকারের এখন আর কোনো আব্রু নাই। তারা এই দামি নির্বাচনের মাধ্যমে প্রমাণ করেছে তাদের যে নির্লিপ্ততা, তাদের যে বেহায়াপনা, নির্লজ্জতা, সবকিছু এখন জনগণের সামনে স্পষ্ট। এতদিন বিরোধী রাজনৈতিক দলগুলো বলেছে এই সরকারের অধীনে, হাসিনার অধীনে, আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এখন দেখেন, এই দামি নির্বাচনের মাধ্যমে তারাই তাদের যে মনোনীত প্রার্থী, তাদের যে মনোনীত স্বতন্ত্র প্রার্থী, মনোনীত নৌকা প্রার্থী, মনোনীত লাঙল প্রার্থী, মনোনীত দামি প্রার্থী যারা পরাজিত হয়েছে, তারাই এখন বলছে কিভাবে ভোট চুরি হয়েছে, কখন ভোট চুরি হয়েছে, কারা ভোট চুরি করেছে, কুকুর বিড়াল ভোট দিয়েছে, শিশুরা ভোট দিয়েছে। এটা কিন্তু এখন আর আমাদের বলতে হয় না, এটাই এই সরকারের পাতানো নির্বাচনে তাদেরই মনোনীত প্রার্থীরা এইসব কথা বলছেন। ওই মমতাদের কাছে জিজ্ঞান, ওই ইনু সাহেবের কাছে জিজ্ঞাসা করেন, ওই তৃণমূল বিএনপি গজে ওঠা তাদের কাছে জিজ্ঞাসা করেন, তারাই বলবে কিভাবে ভোট চুরি হয়েছে। এখন আর আমাদের বলতে হয় না। বিএনপিকে গালমন্দ করবার জন্য যাকে মন্ত্রী বানানো হয়েছিল সেই ইনু সাহেব, এখন ইনু সাহেবকে জিজ্ঞাসা করেন, তারাই বলবে কিভাবে ভোট চুরি হয়, আওয়ামী লীগ কিভাবে ভোট চুরি করে ক্ষমতায় টিকে থাকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই সরকারের গায়ে আর কোনো কাপড় নাই। তারা প্রমাণ করেছে তারা কতটা নির্লজ্জ, তারা কতটা বেহায়া, তারা কতটা উলঙ্গ। অতএব এখন সময় আমাদের জনগণকে রাজপথে নেমে আসতে হবে। যেইভাবে জনগণ লাথি মেরে 7 তারিখের দামি নির্বাচন প্রত্যাখ্যান করেছে, ঠিক একইভাবে এই জনগণকে রাজপথে নেমে এসে লাথি মেরে এই সরকারের সিংহাসনকে চূর্ণ করে দিতে হবে।